হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই লক্ষ্মীস ম্যাথ ইউটিউব চ্যানেলের মধ্যে। আজকে আমরা প্রশ্নবিচিত্রা ক্লাস 5-এর 3 নম্বর চ্যাপ্টার পান্নালাল ইনস্টিটিউশন অ্যান্ড সোদপুর হাই স্কুলের কোশ্চেনের অ্যান্সারগুলো করব। যেখানে প্রথম কোশ্চেনটি দিয়েছে, দেখো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কী হবে? সংখ্যা দুটির গুণফল। তারপরে 2 নম্বর কোশ্চেন দিয়েছে 0, 8, 3, 2, 1 অঙ্কগুলো দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লিখি। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1, 0, 2, 3, 8। এবং তারপরেরটাই দিয়েছে 3 নম্বর গয়ের দাগে দিয়েছে 9853 সংখ্যায় 5-এর স্থানীয় মান কত? 9853 সংখ্যায় 5-এর স্থানীয় মান হচ্ছে তোমার 50। তারপর ঘয়ের দাগে দিয়েছে, দেখো, 420 মিনিটে কত ঘন্টা? তাহলে 420 মিনিটকে আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 দিয়ে ভাগ করলে পাই 420 মিনিট সমান হচ্ছে 7 ঘন্টা। তারপরে ওর দাগেরটা দিয়েছে 827 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান কত? 8-এর স্থানীয় মান হচ্ছে 800। এবং চয়েরটা দিয়েছে জোড় মৌলিক সংখ্যাটি লেখো। জোড় মৌলিক সংখ্যা হচ্ছে সর্বদাই 2 হয়। 6 দিয়েছে 3 অঙ্ক। তারপর 6 দাগে দিয়েছে, দেখো, 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টে 9 এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। তাহলে দুটোকে যোগ করলে পাওয়া যায় 1099। তাহলে 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি হবে 1099। তারপরে দিয়েছে আয়তঘনের তল সংখ্যা কটি? আয়তঘন বলতে আমরা ইটকে বোঝাই, যেটাকে সমকোণী চৌপলও বলা হয়, এবং একটি ইটের 6টা তল হয়। তাহলে আয়তঘনের তল সংখ্যা হবে 6টি তল। আয়তঘনের বদলে যদি সমকোণী চৌপল বলে দেয় তাহলেও তার তল সংখ্যা হবে 6টি। তারপর ঝয়ের দাগে দিয়েছে, দেখো, 8, 0, 1, 7 সংখ্যাগুলির দ্বারা বৃহত্তম সংখ্যাটি গঠন করো। তাহলে হচ্ছে বৃহত্তম সংখ্যা হচ্ছে 8, 7, 1, 0। তারপরে দিয়েছে 2-এর দাগের ক। 2-এর দাগের কয়ে দিয়েছে, দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাচ্ছি 1-এর পিঠে 4টে 0, এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা পেয়েছি 3টে 9, বিয়োগ করলে পাচ্ছি 9001। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 9001 বড়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে এসো। 74,276 দিনে কত বছর কত মাস হয়? এই অঙ্কটা আগের স্কুলেও করা ছিল, আমি আবার একবার করে দিয়েছি, তুমি একবার দেখে নেবে। তারপর নেক্সট গয়ের দাগের হচ্ছে 4 ও 6 তিনটি সাধারণ গুণিতক লেখো। তাহলে প্রথমে আমরা 4-এর গুণিতকগুলি বের করব। গুণিতক মানে হচ্ছে গুণফলগুলো। 4কে 1 দিয়ে 4-এর ঘরে নামতাগুলো লিখবো, 6-এর ঘরে নামতাগুলো লিখবো। লেখার পর তাদের মধ্যে দেখো 4-এর ঘরের কোনটা প্রথম পেয়েছি সমান 12, এবং 6-এর ঘরেও 12। তারপরে পেয়েছি 24, তারপরে পেয়েছি 24, তারপরে পেয়েছি 36, তারপরে পেয়েছি 36। তাহলে আমরা পরপর সাধারণ 4 ও 6 সাধারণ 3টে গুণিতক পেয়ে গেছি, 12, 24 ও 36। তারপর ঘয়ের দাগে দিয়েছে 52,208 দিনকে মাস ও দিনে প্রকাশ করো। মাস ও দিনে প্রকাশ করো বলে 1 মাস সমান 30 দিন। আমরা জানি 1 মাস সমান 30 দিন। 30 দিয়ে ভাগ করে পাবো আমরা 1740 মাস 8 দিন। ভাগটা দেখে নিও তোমরা। তারপরে ওর দাগে দিয়েছে দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60। একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত? আগের দুটি স্কুলেও আমরা দেখেছি এই একই অঙ্ক করা হয়েছে। আমি আরেকবার বলে দিচ্ছি। একটি সংখ্যা আমরা জানি একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। তাহলে একটি সংখ্যা 15 গুণিত অপর সংখ্যা 5 গুণিত 60। তাহলে অপর সংখ্যা হবে 5 গুণিত 60/15 সমান 5 গুণিত 4 সমান 20। সুতরাং অপর সংখ্যাটি হলো 20। তারপরে 3-এর দাগের অঙ্ক দিয়েছে একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। রবীনবাবু ঠিক করেছেন 122 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন, তিনি কত টাকা খরচ করবেন? তাই একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা হলে 122টি শরৎ রচনাবলীর মূল্য কত হবে? 425 গুণিত 122 গুণ করলে পাওয়া যাবে 51,850 টাকা। তাহলে তিনি 51,850 টাকা খরচ করবেন।
তিনের দাগের খ, অমলবাবুর বছরে আয় ৭২,২৫০ টাকা, মাসিক খরচ ৪,২৩৫ টাকা, তার বছরের সঞ্চয় কত? তাহলে বছরের আয় হচ্ছে ৭২,২৫০ টাকা, আর আমরা এক বছর মানে জানি 12 মাস, এবং মাসিক এক মানে হচ্ছে এক মাসে খরচ হচ্ছে ৪,২৩৫ টাকা, হলে বছরে খরচ কত হবে, 12 মাসে খরচ কত বেরোবে, ৪,২৩৫ গুণিত 12 মানে গুণ করে পাবো আমরা ৫০,৮২০ টাকা। তাহলে অমলবাবুর বছরের সঞ্চয় হবে কত, এই ৭২,২৫০ বিয়োগ ৫০,৮২০ থেকে বিয়োগ করলে পাবো ২১,৪৩০ টাকা। তাহলে বছরের সঞ্চয় কত হবে, ২১,৪৩০ টাকা। নেক্সট গয়ের দাগেরটা দিয়েছে দেখো, 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15 সেকেন্ড, 20 সেকেন্ড ও 25 সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পর এই ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? তাহলে 15, 20, 25-এর আমরা কি করি, লসাগু করব। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় পরীক্ষাতে আসেই, এটা আমাদের জেনে রাখার দরকার। কোনো তিনটে ঘন্টা আবার একসঙ্গে বাজার জন্য কি করতে হবে আমাদের, 15, 20 ও 25-এর লসাগু নির্ণয় করতে হবে। যেখানে 15কে উৎপাদকে বিশ্লেষণ করে পাবো 3 গুণিত 5, 20কে পাবো 2 গুণিত 2 গুণিত 5 এবং 25কে পাবো 5 গুণিত 5। তাহলে 15, 20, 25-এর লসাগু কত হবে? দেখো সবার মধ্যে কমন 5 পেয়েছি বলে 5টাকে আগে লিখলাম, তারপর এখানে পেলাম 3, তারপরে পেলাম 2 গুণিত 2, তারপরে পেয়েছি 5, দিয়ে 3 যোগ করে পেয়েছি 300 সেকেন্ড। তাহলে ঘন্টাগুলো আবার একসঙ্গে 300 সেকেন্ড, 300 সেকেন্ড মানে 300 ভাজিত 60 মিনিট, মানে 5 মিনিট পর আবার পাবো। সেকেন্ডটাকে মিনিটে পরিণত করে দিয়েছি, 5 মিনিট পর তাহলে 3টে ঘন্টায় আবার একসঙ্গে বাজবে। তারপরে ঘয়ের দাগে দিয়েছে, তোমার কাছে 14টি গোটা আপেল ও 21টি কমলালেবু আছে, সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে? তাহলে সবচেয়ে বেশি কতজনের মধ্যে ভাগ করা যাবে, আগের ভিডিওগুলোতেও বলে দিয়েছি যে সবচেয়ে বেশি সমান ভাগে ভাগ করতে বললেই আমরা গসাগু নির্ণয় করব। তাই এখানে 14 ও 21 গসাগু নির্ণয় করেছি। 14কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি 2 গুণিত 7, 21কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি 3 গুণিত 7। তাহলে 14 ও 21-এর গসাগু কত পেলাম, দুজনের মধ্যে 7 7 কমন পেয়েছি বলে 7 পেয়েছি। তাহলে সুতরাং 14টি গোটা আপেল ও 21টি কমলালেবু সবচেয়ে বেশি 7 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে। ধন্যবাদ।